গাইস আমি কি প্যানেল ইউজার? এই তো গাইস অনেক দিনের অপেক্ষার পর মুন্না টেনকে দিয়ে দিয়েছে আমার ভিডিও রিপ্লাই। তো রিসেন্টলি কিন্তু আমি একটা ভিডিও সারি টিকটকের মধ্যে, যেটা মুন্না টেনকে আমি বলেছিলাম যে প্যানেল ইউজার কিনা, সেটা কিন্তু আমি প্রমাণ দিয়ে দিয়েছি, যেটা 1 মিলিয়ন ভিউ হয়, যেটা ব্যাপক ভাইরাল হয়। তো এখন আপনারা ভাবতেছেন যে মুন্না টেনকে কেন আপনাকে রিপ্লাই দেবে। তো আমিও প্রথমে এটা ভেবেছিলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে বলে যে বন্ধু তোর তো ভাইরাল ভিডিওটা মুন্না টেনকে রিপ্লাই দিয়ে দিয়েছে। তো তারপরে আমি মুন্না টেনকে আইডিটা একটু সাজে দিয়ে দেখি সত্যি আমার ভিডিও মুন্না টেনকের ওখানে। তো মুন্না টেনকে আমাকে এই বিষয় নিয়ে কি রিপ্লাইটা দিয়েছেন সেটা আগে শুনি, তারপরে আমি বলতেছি কিছু। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমি রিসেন্টলি টিকটকে একটা ভাই দেখলাম প্রমাণ দিছে যে আমি প্যানেল ইউজার। সে স্লো সে না আমার নাম আই এম রাফি, আমার আইডির নাম আই এম রাফি। রাফি নামটা মনে রাখবা, কারণ তোমাদের বল খোলার জন্য অলরেডি আই এম রেডি। মোশন করে কিছু ক্লিপ দেখাইছে যেখানে দেখা যাচ্ছে এই মাথায় না লেগে হেডশট লাগতেছে। এখন এই ঘাড়ের মধ্যেও হেডশট লাগে। বাট এটা কেমনে? আপনাকে আমি থাকলেও হয়তো এই প্রশ্নটাই করতাম, এটা কেমনে পসিবল? মুন্না ভাই কি তাহলে প্যানেল ইউজার? হ্যাঁ ভাই তুমি ইউজারে ভাই, সমস্যা নাই, আমি তো আছি। নেক্সট ভিডিওতে এর থেকে মনে করেন একদম ধামাকেদার প্রত্যেকটা কথার অ্যান্সার দেওয়া হবে। তো ভিডিওটা এতটুকুই, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। ये बड़ी ही विचित्र और वाहियात बात की है आपने। মুন্না ভাই কি তাহলে প্যানেল ইউজার? আচ্ছা চলে মানে কি একটা অবস্থা দেওয়া ভাই, কইতে কইতে একটা প্রমাণ পেয়ে গেলাম। আচ্ছা চলেন এই উত্তরের আগে কিছু ক্লিপ দেখাই। প্রথমে আমাদের ওল্ড লিজেন্ড বিটুকু ভাইয়ের ক্লিপ দেখাই। এখানে দেখেন এইমটা কিন্তু হেডে যায়নি, তারপরেও হেডশট। চলেন এবার আজিম ভাইয়ের ক্লিপ দেখাই। আজিম ভাই তো আর প্যানেল ইউজার না, তারপরেও দেখেন তো শটটা কোথায় লাগছে, কাঁধে লাগার পরেও হেডশট। এখন বলবেন তোরা পিসি প্লেয়ার সবাই ইউজার। আরে মুন্না টেনকে ভাই তুমি আমার মন জিতে ফেলে, একদম সত্যি কথা বলেছো, কারেক্ট কাট। আমি এই একই কথা বলতে চাই যে বর্তমান জেনারেশন যে ইউটিউবার গুলো আছে, প্রত্যেকটা প্লেয়ারের পিসি প্লেয়ার যারা আছে তারা কিন্তু প্যানেল ইউজ করেই খেলে। समझ रहे हो ना। তো গাই চলে এসেছি আমরা মুন্না টেনকে প্যানেল ইউজার কি না সেটা প্রমাণিত করার পার্ট 2। আমাদেরকে কি রিপ্লাই দিল সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। মুন্না ভাই কি তাহলে প্যানেল ইউজার? আচ্ছা চলেন এই উত্তরের আগে কিছু ক্লিপ দেখাই। প্রথমে আমাদের ওল্ড লিজেন্ড বিটুকু ভাইয়ের ক্লিপ দেখাই। এখানে দেখেন এইমটা কিন্তু হেডে যায়নি। মানে ভাই কি একটা অবস্থা। আপনারা যারা P90 UMP ইউজ করেন তারা তো অবশ্যই জানেন, যখন আপনারা ফায়ার বাটনটা একদম টিপে ধরেন এনিমির গায়ের মধ্যে, তখন কিন্তু জুম যেটা থাকে সামনের যে গোল চিহ্নটা থাকে ওটা কিন্তু বড় হয়ে যায়, যার ফলে গুলিটা সরা বের হয়। এবং হেডশট যদি তখন যদি লেগে যায় তাহলে এটা একদম কমন ব্যাপার, কারণ গায়ের মধ্যে কিছু হেডশট লাগে, গুলি যখন সরা বেরা যায় তখন মাথার মধ্যে অটোর মধ্যে দিয়ে একটা লেগে যায়। समझ रहे हो। তো আমি কিন্তু মুন্না টেনকের প্রত্যেকটা কথার অ্যান্সার দেবো। তো ভিডিওটা পার্ট করে দেওয়া লাগবে, কারণ আমি বড় সড়ো ভিডিও বানাই না, সর্বোচ্চ 1 মিনিটের ভিডিও বানাই। তো দেখেন নেক্সটে কি বলে। চলেন এবার আজিম ভাইয়ের ক্লিপ দেখাই। আজিম ভাই তো আর প্যানেল ইউজার না, তারপরেও দেখেন তো শটটা কোথায় লাগছে, কাঁধে লাগার পরেও হেডশট। এখন তো ভিডিওর মাঝখান থেকে মুন্না টেনকে একটা মন থেকে ধন্যবাদ, কারণ মুন্না টেনকে কিন্তু আমাকে আরো একজন কাকে দেখিয়ে দিয়েছে, যার নাম আজিম গেমিং। तू समझा? नहीं तू समझा नहीं। তো আজিম ভাইরও নাকি ঘাড়ের মধ্যে মারলে নাকি হেডশট লাগে। তো সমস্যা নেই মুন্না টেনকে ভাই, আপনার প্রত্যেকটা কথার অ্যান্সার দেওয়া হবে। তো আপাতত বাই, নেক্সট ভিডিওতে কথা হবে।